আমি আগের ভিডিওতে তোমাদের বাটার চিকেন দেখিয়েছিলাম আর বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি বাটার নান দেখাবো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি ঘরেতেই ইস্ট ছাড়া বিনা ইস্টে বাটার নান কিভাবে তৈরি করছি। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। বাটার নান বানানোর জন্যে আমি প্রথমে পরিমাণ মতন ময়দা নিয়ে নেব। এবার তার মধ্যে ময়ানের জন্যে খানিকটা টক দই দিয়ে দেবো, আর তার মধ্যে একটু পরিমাণ মতো নুন আর 1 চামচ মতন চিনি আর খানিকটা সাদা তেল দিয়ে দেবো, আর 1/2 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়ে ওপর থেকে সাদা তেল লাগিয়ে 1-1.5 ঘন্টা মতন ঢেকে রেখে দেবো রেস্টের জন্যে। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি একটু ভালো করে ডলে ডলে মেখে নেব। এবার এখান থেকে আমি নানের জন্যে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড় করে গোলা নিতে হবে। এবার নানগুলো আমি এক এক করে বেলে নেব। নানের গায়ে লাগাবার জন্য আমি কিছুটা কালো জিরে, ধনেপাতা কুচি আর কিছুটা রসুন কুচি করে রেখেছি। নানগুলো আমি একটু ওভাল শেপে বেলে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মোটামুটি একটা থিকনেস থাকবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা আর কালো জিরে দিয়ে আমি বেলে নিলাম, তাহলে ধনেপাতাটা নানটার গায়ে লেগে যাবে। আর যদি গার্লিক নান বানাও তাহলে আর একটু গার্লিক কুচি উপর থেকে ছড়িয়ে ভালো করে বেলে দেবে। নানটা বেলা হয়ে গেলে নানটার ব্যাক সাইডে একটু জল ব্রাশ করে দেবে। নানটা অবশ্যই লোহার চাটুতে করবে, তাহলে এটা ভালো হয়। ননস্টিক তাওয়াতে করলে অনেক সময় ওটা চিপকে যায় না, খুলে যায়। তো এবার নানের যেই সাইডটাতে আমি জল লাগিয়ে রেখেছি সেই সাইডটা চাটুর মধ্যে ভালো করে হাত দিয়ে আটকে দেবো চেপে চেপে। যখন দেখব নানটা ফুলে ফুলে উঠেছে তখন চাটুটা উল্টে যেরকমভাবে আমি দেখাচ্ছি ওরকমভাবে আস্তে আস্তে লাল লাল করে ভালো করে সেঁকে নিতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এবার চাটুটা উল্টে দেখে নেবে যে ওটা আটকে আছে কি না। আর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওরকম গ্যাসে আস্তে আস্তে উল্টো করে ভালো করে সেঁকে 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 নেবে, তাহলেই আমাদের বাটার নান রেডি হয়ে যাবে। ভালো করে সেঁকা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে এবার ওটা নামিয়ে নিয়ে তার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে রেখে দেবে, নাহলে ওটা শক্ত হয়ে যাবে। আর বাটার লাগিয়ে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দেবে। এবার আমি আরেকটা বাটার নান বেলে দেখাচ্ছি। এটার মধ্যে আমি ওরকম ওভাল শেপ করে একটু মোটা করে বেলে নেব, আর তার মধ্যে আমি একটু কালো জিরে, একটু ধনেপাতা আর একটু রসুন কুচি দিয়ে উপর থেকে আর একবার করে বেলে ওগুলো, তাহলে ওটার মধ্যে নানের মধ্যে বসে যাবে। যারা ননস্টিক প্যানে করছো তাদের নানটার পেছনে ব্যাক সাইডে জল লাগাবার দরকার নেই। নানটা ডাইরেক্ট চাটুর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ওর মধ্যে সাইড দিয়ে একটু জলের ছিটা ভালো করে দিয়ে একটা কভার দিয়ে ঢেকে রেখে দেবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর নানটা ফুলে ফুলে উঠছে। এবার দেখবে নানটা ফুলে ফুলে যখন উঠেছে এবং জলটাও শুকিয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে নেবে। আর খুলে এবার নানটাকে খন্তি দিয়ে তুলে, যেটাতে আমরা নাকি রুটি সেঁকি, ওই তারজালির মধ্যে উল্টো করে দিয়ে এবার গ্যাসে ভালো করে সেঁকে নেবে লাল লাল করে। তাহলে এইভাবেও আমাদের নান তৈরি হয়ে যায়। একটু লাল 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 করে সেঁকে নেবে। সেঁকে নিলেই দেখবে বাটার নান তোমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ওর মধ্যে একটু ভালো করে বাটার লাগিয়ে নেবে, ব্যাস বাটার নান রেডি। দুরকম প্রসেসই তোমাদের দেখালাম, যেটা তোমাদের ইজি মনে হবে সেটাই তোমরা করবে, কোনো অসুবিধে নেই, দুটোই ভালো হয় খেতে। আর লাচ্ছা পেঁয়াজের জন্যে পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবে, আর ওর মধ্যে 2 চামচ ভিনেগার, একটু বিট নুন দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিলেই তোমার লাচ্ছা পেঁয়াজ রেডি। রেস্টুরেন্ট স্টাইলের লাচ্ছা পেঁয়াজ রেডি। বাস নানের সঙ্গে ওরকম লাচ্ছা পেঁয়াজ আর সাথে বাটার চিকেন। আজ আসি, বাই।